হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের নাম ধন্য হোক, প্রভু যীশু খ্রিস্টের নাম ধন্য হোক, পবিত্র আত্মার নাম ধন্য হোক। আজ এই সুন্দর সময় আমি ঈশ্বরের বাক্য থেকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। যে বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি খুব দেখতে পাচ্ছি যে পুরুষেরা মস্তককে ঢেকে প্রার্থনা করছে কিংবা ঈশ্বরের বাক্য বলছে, এবং মহিলারা বা স্ত্রীরা তারা মাথার মস্তককে না ঢেকে তারা ঈশ্বরের বাক্য বলছে এবং ঈশ্বরের উপাসনা করছে, প্রার্থনা করছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমরা স্বাধীন হয়েছি। যীশু খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন। প্রভু যীশু আমাদের পাপের জন্য তিনি মরেছেন এবং আমাদেরকে ধার্মিক করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। তাই যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে বলে আমরা ধার্মিক গণিত হয়েছি। যদি তিনি পুনরুত্থিত না হতেন তাহলে কিন্তু আমরা কোনোদিন আমরা ধার্মিক গণিত হতে পারতাম না। যীশু তিনি প্রথম এসছেন তিনি পাপীদের জন্যে, কিন্তু তিনি দ্বিতীয় আগমনে যে আসতে চলেছেন তিনি ধার্মিকদের জন্য আসতে চলেছেন। তিনি কিন্তু আর পাপীদের জন্য আসবেন না। তিনি আর পাপীদের প্রতি আর ভালোবাসা দেখাবেন না। তিনি দ্বিতীয় আগমনে তিনি ধার্মিকদের প্রতি ভালোবাসা দেখাবেন। যীশু বলেছে যে যে অসুস্থ লোকেদের জন্য ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু সুস্থ লোকেদের ডাক্তারের প্রয়োজন নেই। যীশু যখন এই পৃথিবীতে ছিল তিনি বলে গেছে যে অসুস্থ লোকেদের ডাক্তারের প্রয়োজন আছে। তাহলে কি যারা অসুস্থ পীড়িত তাদের জন্য ডাক্তারের প্রয়োজন আছে। ঠিক একইভাবে যারা পাপের মধ্যে আছে, যারা পাপেতে জীবনযাপন করছে তাদের জন্য যিশুর প্রয়োজন আছে, কিন্তু ধার্মিক মানুষদের জন্য যিশুর প্রয়োজন নেই। কিন্তু তিনি যখন দ্বিতীয় আগমনে যখন তিনি আসতে চলেছেন তিনি কিন্তু ধার্মিকদের জন্য আসবেন, তিনি পাপীদের জন্য আর আসবেন না। যিশুর দ্বিতীয় আগমনে যদি পাপীরা যদি অনুতাপ করে তবু কিন্তু যিশু আর তাদের জন্যে দয়াকে প্রকাশ করবেন না। তার দয়াকে প্রকাশ করার জন্য তিনি একবার মৃত্যুবরণ করেছেন। যদি আমরা তাকে বিশ্বাস করি, নির্ভর করি, তাহলে তার পুনরুত্থিত কারণে আমরা ধার্মিক গণিত হয়েছি। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখছি যে কিছু কিছু মহিলারা আছে যারা ঈশ্বরের বাক্যকে প্রচার করছে, তারা মাথার মস্তককে না ঢেকে তারা ঈশ্বরের বাক্য প্রচার করছে, তারা প্রার্থনা করছে, তারা তাদের মাথার মস্তককে ঢাকছে না, তারা প্রার্থনা করছে। হ্যাঁ, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা এতটা স্বাধীন হয়ে যায়নি যে আমরা ঈশ্বরের বাক্যকে ভুলে গেছি। যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেছেন। আমরা আর পাপী নই, তাই আমরা পাপীদের মতো আমরা জীবনযাপন করব না, আমরা ধার্মিকদের মতো জীবনযাপন করব। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য পালন করার মাধ্যমে আমরা ধার্মিক গণিত হব। তাই আপনি যখন যীশু খ্রিস্ট যখন আপনার জন্য মরেছেন এবং আপনার জন্য যখন জীবিত হয়েছেন, তাহলে আমরা ধার্মিক গণিত হয়েছি। তাই আমরা ধার্মিকতা চলার জন্যে আমাদের এই ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। হালেলুইয়া। এই ঈশ্বরের বাক্যের আমাদের প্রয়োজন আছে, ঈশ্বরের বাক্যকে ধ্যান করা আমাদের প্রয়োজন আছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকে আমরা বাইবেল থেকে দেখব যে সঠিক উপাসনার নিয়ম। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করেছি, হ্যাঁ, পুরাতন নিয়ম থেকে আমাদের নতুন নিয়ম আরও আমাদেরকে স্বাধীন করেছে, আরও আমাদেরকে উপযুক্ত তৈরি করেছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, নতুন নিয়মে যীশু খ্রিস্ট তিনি প্রেরিতদের শিক্ষা আমাদেরকে গড়ে উঠতে বলেছে। কেন প্রেরিতরা নতুন নিয়মে তারা মণ্ডলীকে স্থাপন করছে, তারা মণ্ডলীতে কেমনভাবে চলতে হবে সেই শিক্ষা তারা দিয়ে গেছে। আমরা যদি প্রেরিতদের কার্যবিবরণীগুলো পড়ি আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা সঠিক উপাসনা করব। যীশু খ্রিস্ট প্রেরিতদের মাধ্যমে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে আমরা কিভাবে সঠিকভাবে উপযুক্তভাবে মণ্ডলী করব, উপাসনা করব, কিভাবে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করব, কিভাবে আমরা তার উপাসনা করে আমরা স্বর্গে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমরা নতুন নিয়মে দেখতে পাই যে প্রেরিত পৌল, সাধু পৌল, তিনি যে নতুন নিয়মে 13টি পুস্তক প্রেরিত পৌল তিনি লিখেছেন। ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে তিনি এই 13টি পুস্তক তিনি লিখেছেন, এবং 13টি পুস্তকের মধ্যে প্রথম করিন্থীয় আছে। তাই প্রথম করিন্থীয় আমরা 11 অধ্যায় 1 থেকে 16 পদাবলী আমরা পাঠ করব। আর আমার প্রচারের থামলাইন, প্রচারের হেডলাইন হলো উপযুক্তভাবে উপাসনার নিয়ম। উপযুক্তভাবে, সঠিকভাবে উপাসনা করার নিয়ম। আমরা কিভাবে সঠিকভাবে উপাসনা করতে পারি, ঈশ্বরকে খুশি করতে পারি, ঈশ্বরকে গৌরব দিতে পারি। আমরা অনুগ্রহের যুগে বাস করছি, তাই আমাদের জীবনে পাপের ফল ডাইরেক্ট আমাদের জীবনে দেখা যাচ্ছে না।
কিন্তু আগেকার দিনে পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে যখনই তারা পাপ করেছে, তারা ঈশ্বরের ব্যবস্থাকে লঙ্ঘন করেছে, তাদের জীবনে সঙ্গে সঙ্গেই পাপের ফল নেমে এসেছিল। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান, আমরা অনুগ্রহের যুগে বাস করছি বলে এই নয় আমরা যা ইচ্ছা তাই করে বেড়াবো। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্রেরিতদের শিক্ষা আমাদেরকে পালন করা উচিত আছে। কেন প্রেরিতরা বর্তমানে দিনে প্রেরিতরা তারা মণ্ডলীকে স্থাপন করে গেছে, আর সেই মণ্ডলীর মধ্যে তারা শিক্ষা দিয়ে গেছে যে কেমনভাবে আমাদের মণ্ডলী চালানো উচিত, কেমনভাবে মণ্ডলীতে আমাদের জীবনযাপন করা উচিত। কিন্তু এখনকার সব মহিলারা, পুরুষরা তারা সমস্ত শিক্ষাকে ছেড়ে তারা স্বাধীনতাভাবে তারা জীবনযাপন করছে। হ্যাঁ, যীশুখ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছে, কিন্তু আমরা এতটা স্বাধীন হইনি যে তার বাক্যকে ছেড়ে আমরা জীবনযাপন করব। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্য আমাদেরকে স্বাধীন করায়, আমাদেরকে নতুন ও পবিত্র করায়, সূচি করায়, ধার্মিক করায়, আমাদেরকে স্বর্গে যাওয়ার জন্যে প্রস্তুত করায়। হালেলুইয়া। আমরা দেখব যে প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 1 থেকে 16 পদাবধি ঈশ্বরের বাক্য কী বলছে, এবং সেখান থেকে আমরা প্রচারকে শুনব। হালেলুইয়া। চলুন, আপনি বুঝতে পারবেন যে সঠিকভাবে উপাসনা করার নিয়মকে আমরা কিভাবে শিখতে পারি ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা। আমি পাঠ করছি, আপনারা শুনুন এবং বুঝুন যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, প্রেরিতরা মণ্ডলীতে কি শিক্ষা দিয়ে গেছে, উপযুক্তভাবে উপাসনা করার জন্যে কি নিয়ম দিয়ে গেছে আমরা দেখি। 11 অধ্যায় 1 পদে লেখা আছে, আমি যেমন খ্রিস্টের মতো চলছি তোমরাও তেমনি আমার মতো চলো। প্রেরিত পৌল যেইভাবে খ্রিস্টের মতো জীবনযাপন করছে, খ্রিস্টকে অনুসরণ করছে, আমাদেরকে তিনি কি বলছেন, তেমনি তোমরাও তেমনি আমার মতো চলো। তাই আমাদেরকে প্রেরিত পৌলের শিক্ষাকে আমাদেরকে মেনে গ্রহণ করে চলতে বলছে। হালেলুইয়া। বাইবেল কি বলছে? এক পদে বলছে, আমি যেমন খ্রিস্টের মতো চলছি। প্রেরিত পৌল কি তিনি দাবি করে বলছে যে আমি যেমন খ্রিস্টের মতো চলছি, যীশু খ্রিস্টকে অনুসরণ করছি, ঠিক তোমরা তেমনভাবে আমাকে অনুসরণ করো, আমার মতো চলো। আর সেই প্রেরিত পৌল তিনি কি শিক্ষা দিয়ে গেছে আমরা দেখি। 2 পদে লেখা আছে, আমি তোমাদের প্রশংসা করছি কারণ তোমরা সব ব্যাপারেই আমার কথা মনে করে থাকো, আর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা ধরে রাখছো। প্রেরিত পৌল কি বলছে? যে আমি তোমাদের প্রশংসা করছি কারণ আমি যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা মতো তোমরা জীবনযাপন করছো, তাই আমি তোমার প্রশংসা করছি। 3 পদে বলছে, আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো। কি বলছে 3 পদে? যে আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো, স্বামী তার স্ত্রীর মাথার মতো, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। কি বলছে? একটা স্ত্রীর মাথার মস্তক হলো স্বামী, আর স্বামীর মাথার মস্তক হলো যীশু খ্রিস্ট, আর যীশু খ্রিস্টের মাথার মস্তক হলো ঈশ্বর সদাপ্রভু পিতা ঈশ্বর। আমরা যদি এবার দেখি, যদি আমরা 4 পদটা, যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে সে তার মাথার অসম্মান করে। কি বলছে? 4 পদে ঈশ্বরের বাক্য বলছে, যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে সে তার মাথার অসম্মান করে। যে পুরুষ মাথাকে ঢেকে, কি মাথা ক্যাপ পরে, কি মাথা বেঁধে যে প্রার্থনা করে, যে ঈশ্বরের বাক্য বলে নবী হিসাবে, সে তার মাথার অসম্মান করছে। আর যখন সে তার মাথার অসম্মান করছে, মানে কি, একটা পুরুষের মাথার মস্তক হলো কে? যীশু খ্রিস্ট। সে যীশু খ্রিস্টকে অপমান করছে, অসম্মান করছে। আর যখন সে যীশু খ্রিস্টকে অসম্মান করছে, আর যীশু খ্রিস্টের মাথার মস্তক হলো পিতা ঈশ্বর সদাপ্রভু। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, কি চমৎকার একটি বিষয়! সঠিকভাবে উপযুক্তভাবে উপাসনার নিয়ম। বাইবেল পুরুষদের জন্য কি বলছে? যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে সে তার মাথার অসম্মান করছে। যদি আপনি মাথাকে ঢেকে, আপনি মস্তকে ঢেকে প্রার্থনা করছেন, যদি আপনি মস্তকে ঢেকে আপনি ঈশ্বরের বাক্য বলছেন, তাহলে আপনি আপনার মাথার অসম্মান করছেন। আর আপনি আপনার মাথার অসম্মান করছেন মানে আপনি যীশু খ্রিস্টকে অসম্মান করছেন। আর যীশু খ্রিস্টকে অসম্মান করছেন মানে আপনি পিতা ঈশ্বরকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, আপনি তার অসম্মান করছেন। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কি চমৎকার একটি বিষয়! আমরা দেখি 5 পদে কি বলছে। এটা পুরুষদের জন্য বলেছে। এবার স্ত্রীলোকের জন্য কি বলছে আমরা শুনি। যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে কথা বলে সে তার মাথার অসম্মান করে, কারণ তাতে সে মাথা কামানো স্ত্রীলোকের মতো হয়ে পড়ে। যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে কথা বলে, নবী হিসাবে বলতে কি? নবী বলতে কাদের বোঝায়? নবী বলতে এই পৃথিবীতে যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী শিক্ষা দেয় তাদের কথা বলে।
তাই আপনি যদি ঈশ্বরের বাক্যকে নবী হিসাবে আপনি প্রচার করছেন, মানে প্রচারক হয়ে প্রচার করছেন, তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন আগে সেটাকে জানা প্রয়োজন আছে। এখানে বাইবেল বলছে, যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে কথা বলে সে মাথার অসম্মান করে। একটা স্ত্রীলোক সে যদি মাথা না ঢেকে, মস্তককে না ঢেকে যদি সে প্রার্থনা করছে, উপাসনা করছে, ঈশ্বরের বাক্যকে প্রচার করছে, তাহলে সে তার মাথার অসম্মান করছে। আর আপনি ভেবে দেখুন যে বাইবেল কি বলছে, যে আমি চাই যেন 3 পদ দেখি, আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো। যীশু খ্রিস্ট হলো প্রত্যেকটি পুরুষের মাথার মস্তক। স্বামী তার স্ত্রীর মাথার মতো। কি বলছে? স্বামী তার স্ত্রীর মাথার মতো। যখন একটা স্ত্রী সে মাথা না ঢেকে প্রার্থনা করে, সে তার স্বামীর অসম্মান করে। যদি একটা বিবাহিত স্ত্রী যদি সে মাথা না ঢেকে প্রার্থনা করে, তাহলে সে তার স্বামীর অসম্মান করছে। আর স্বামীর অসম্মান করছে মানে সে যীশু খ্রিস্টের অসম্মান করছে। আর এখানটায় বাইবেলে লেখা আছে যে 1 করিন্থীয় তার 11 অধ্যায় 3 পদে লেখা আছে, যে 3 পদের শেষের দিকে লেখা আছে, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। পিতা ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। যখন আপনি আপনার স্বামীকে অসম্মান করছেন, মানে স্বামীর মাথার মস্তক হলো যীশু খ্রিস্ট, আর যীশু খ্রিস্টকে যখন আপনি অপমান করছেন, আপনি পিতা ঈশ্বরকে অপমান করছেন। একটা স্টেপ বাই স্টেপ আপনি একের পর এক আপনি ঈশ্বরকে অপমান করছেন। আপনি আপনি স্বামীকে অসম্মান করছেন, আপনি যীশু খ্রিস্টকে অসম্মান করছেন, আপনি পিতা ঈশ্বরকে অসম্মান করছেন। তার মানে আপনি কত বড় পাপ করছেন, কত বড় পাপ করছেন। একটা স্ত্রীলোক যদি সে মাথা ঢেকে না প্রার্থনা করে, যদি তার বিবাহিত হয়নি, তার বিয়ে হয়নি, তাহলে সে যীশু খ্রিস্টের অপমান করছে। হালেলুয়া! খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, একটা পুরুষ সে মাথা না ঢেকে প্রার্থনা করুক, ঈশ্বরের বাক্য বলুক, কেননা ঈশ্বর তাকে নিজের মতো করে সৃষ্টি করেছে। একটা স্ত্রীলোক যখন সে ঈশ্বরের বাক্য বলবে, উপাসনা করবে, প্রার্থনা করবে, তখন সে যেন মাথার মস্তককে ঢাকে, কেন তাতে তার স্বামীর সম্মান হবে, খ্রিস্টের সম্মান হবে, পিতা ঈশ্বরের সম্মান হবে। তারপর কি বলছে, যে 5 পদে বলছে, মাথা কামানো স্ত্রীলোকের মতোই হয়ে পড়ে, কারণ তাতে সে মাথা কামানো স্ত্রীলোকের মতো হয়ে পড়ে। যদি সে মাথা ঢেকে প্রার্থনা না করে স্ত্রীলোক, তাহলে সে মাথা কামানো স্ত্রীলোকের মতো হয়ে পড়ে। আর একটা স্ত্রীলোকের পক্ষে মাথা কামানো কতটা লজ্জার বিষয়, আপনি সেটাকে উপলব্ধি করুন। যে স্ত্রীলোক এই আমার বাক্যটাকে শুনছেন, যে মহিলা আপনি আমার বাক্যকে শুনছেন, আপনি ভালো করে ভেবে দেখুন, যখন আপনি মাথা না ঢেকে প্রার্থনা করছেন, তাহলে আপনি আপনার ঈশ্বর পিতাকে আপনি অসম্মান করছেন। একটা স্ত্রীলোক যদি সে মাথা না ঢেকে প্রার্থনা করছেন, সে তার স্বামীর অসম্মান করছে, স্বামীর সাথে যীশু খ্রিস্টের অসম্মান করছেন, পিতা ঈশ্বরের অসম্মান করছেন। এবং তার জন্য বলছে, ঈশ্বর বলছে যে তার জন্য মাথা কামানো উচিত, কিন্তু মাথা কামানো একটা স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয়। একটা স্ত্রীলোকের মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয়, কেন একটা স্ত্রীলোকের গৌরব লুকিয়ে আছে তার মাথার চুলে। তাই একটা স্ত্রীলোক যদি চুল কামিয়ে ফেলে, তাহলে তার সমস্ত গৌরব চলে যায়, তার সমস্ত সৌন্দর্য চলে যায়। তাই একটা স্ত্রীলোক মাথা ঢেকে প্রার্থনা করা উচিত, যেন সে ঈশ্বরের কাছে আরও সৌন্দর্য হয়ে ওঠে। হালেলুয়া! তারপর 6 পদে কি বলছে, যদি কোনো স্ত্রীলোক মাথা না ঢাকে, তবে সে তার চুলও কেটে ফেলুক। কি বলছে ঈশ্বরের বাক্য? যদি কোনো স্ত্রীলোক কিংবা মহিলা যদি মাথা ঢেকে প্রার্থনা না করে, তাহলে সে তার চুলও কেটে ফেলুক। তারপর বলছে, কিন্তু স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা বা মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয়। একটা স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা কিংবা পুরো ন্যাড়া হয়ে যাওয়া তার পক্ষে লজ্জার বিষয়। তাই জন্যে একটা স্ত্রীলোক, একটা মহিলা, সে মাথা ঢেকে প্রার্থনা করুক, ঈশ্বরের বাক্য প্রচার করুক। 7 পদে বলছে, মাথা ঢেকে রাখা পুরুষের উচিত নয়। কি বলছে বাইবেল? কি বলছে? মস্তক ঢেকে রাখা পুরুষের উচিত নয়, কারণ ঈশ্বর পুরুষকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর পুরুষকে নিজের মতো করে সৃষ্টি করেছে। তাই ঈশ্বর বলছে একটা পুরুষ যেন মাথা ঢেকে প্রার্থনা না করে। তারপর কি বলছে? পুরুষের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পায়, কিন্তু স্ত্রীলোকের মধ্যে দিয়ে পুরুষের গৌরব প্রকাশ পায়। হালেলুইয়া! খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, বাইবেল আমাদেরকে সঠিক দেখাচ্ছে, সঠিক পথ, সঠিক মার্গ আমাদেরকে দেখাচ্ছে। একটা স্ত্রীলোক যদি সে মাথা ঢেকে প্রার্থনা না করে, সে তার স্বামীকে অসম্মান করছে। একটা পুরুষ সে যদি মাথা ঢেকে প্রার্থনা করছে, তাহলে সে পিতা ঈশ্বরকে অসম্মান করছে। কেননা পুরুষের মধ্যে ঈশ্বরের গৌরব লুকিয়ে আছে। ঈশ্বর পুরুষের মধ্যে থেকে গৌরবান্বিত হয়, মহিমান্বিত হয়। একজন স্ত্রী সে যখন তার জীবনযাত্রা খুব ভালো চালায়, তার মানে সে তার জীবনযাত্রা, সে তার স্বামীকে সম্মানিত করছে, সে তার স্বামীকে সম্মান করছে।
খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তান, ঈশ্বর বাক্য কি বলছে? কিন্তু স্ত্রীলোকের মধ্যে দিয়ে পুরুষের গৌরব প্রকাশ পায়। একটা স্ত্রীলোকের মধ্যে থেকে পুরুষের গৌরব প্রকাশ পায়, একটা পুরুষ সন্তানের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। তাই যখনই আমরা স্বামী স্ত্রী, যখন আমরা ঠিক একইভাবে ঈশ্বরের সেবা করতে পারবো, ঈশ্বরের বাক্যকে মেনে জীবনযাপন করতে পারবো, একটা পুরুষের মধ্যে থেকে যেইভাবে ঈশ্বরের গৌরব হবে, একটা স্ত্রীর মধ্যে থেকে যেইভাবে পুরুষের গৌরব হবে, ঠিক একইভাবে পুরুষের মধ্যে থেকে ঈশ্বরের গৌরব হবে। তার মানে আলটিমেটলি আমরা ঈশ্বরেরই গৌরব করছি। হালেলুয়া। একটা স্ত্রীলোক যখন সে মস্তকে ঢেকে প্রার্থনা করছে মানে কি? সে তার স্বামীকে সম্মান করছে। যখন সে স্বামীকে সম্মান করছে মানে কি? সে যীশু খ্রিস্টকে সম্মান করছে। আর যীশু খ্রিস্টকে যখন সে সম্মান করছে মানে কি? সে পিতা ঈশ্বরকে সম্মান করছে। হালেলুয়া। একটা পুরুষ যখন সে মাথা না ঢেকে প্রার্থনা করছে মানে কি? সে ঈশ্বরকে গৌরব দিচ্ছে, ঈশ্বরকে প্রশংসা দিচ্ছে। ঈশ্বর বলছে যে আমি পুরুষকে আমার নিজের মতো করে সৃষ্টি করেছি। হালেলুয়া। যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছে এবং প্রভুর পথে জীবনযাপন করছে, তাদের উচিত যেন প্রত্যেকটি চলার পথে যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি। আর ঈশ্বর কিসে গৌরবান্বিত হয়? যখন আমরা সঠিকভাবে উপাসনা করি, সঠিকভাবে আমরা উপযুক্তভাবে উপাসনা করি। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই বিষয় নিয়ে অনেক মানুষ তর্কাতর্কি করে। বাইবেল আবার সেই বিষয়ে কী বলছে শুনে নিন। বাইবেল বলছে, যদি কেউ এই নিয়ে তর্ক করতে চায় তবে আমি বলবো যে অন্য কোনো নিয়ম আমাদের মধ্যে নেই, বা ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যেও নেই। অন্য কোনো নিয়ম আমাদের মধ্যে নেই, অন্য কোনো নিয়ম এই মণ্ডলীর মধ্যে নেই। এই একটি মাত্র নিয়ম দেওয়া আছে, যেন প্রত্যেকটি স্ত্রীলোক যেন মাথা ঢেকে প্রার্থনা করে এবং প্রত্যেকটি পুরুষ লোক যেন মাথা না ঢেকে প্রার্থনা করে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনারা যদি বাইবেল পত্র দেখতে চান তাহলে 1 করিন্থীয় 11 অধ্যায় 1 থেকে 16 পদ অবধি আপনি পড়বেন। সেখানটায় একটা স্বামী, একটা স্ত্রী কিংবা একটা পুরুষ, একটি মহিলা, তারা কিভাবে ঈশ্বরের উপাসনা করতে পারে সঠিকভাবে। হালেলুইয়া। আমাদেরকে প্রেরিতদের শিক্ষা চলা উচিত আছে, কেন প্রেরিতরাই মণ্ডলীকে স্থাপন করছে, মণ্ডলীতে শিক্ষা দিচ্ছে। তাই আমরা যখন প্রেরিতদের শিক্ষায় চলব মানে আমরা যীশু খ্রিস্টের শিক্ষায় চলছি। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আরেকটি বিষয় দেখি, অনেক পুরুষেরা তারা কি মাথার চুল লম্বা লম্বা করে। মাথার চুল তারা ভাবে যে যীশু খ্রিস্টর মানে মাথার চুল লম্বা ছিল তাই আমরা চুলটাকে লম্বা করছি। কিন্তু জানতে হবে যীশু খ্রিস্ট নাসারতে ছিল, তাই নাসারতীদের নিয়ম ছিল মাথার চুল না কামানো, তাই জন্য যীশু খ্রিস্টের চুল লম্বা ছিল। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যীশু আপনাকে স্বাধীন করেছে, আপনাকে পরাধীনতার মধ্যে রাখেনি, আর ব্যবস্থার মধ্যে রাখেনি, আপনাকে স্বাধীন করেছে। তাই আপনি মাথার চুল লম্বা, পুরুষেরা মাথার চুল লম্বা করবেন না। একটা স্ত্রীলোকের পক্ষে লম্বা চুল রাখা তার গৌরবের বিষয়, তাই একটা পুরুষ মানুষের লম্বা চুল রাখা উচিত নয়। সেই বিষয়ে বাইবেল কী বলছে আমরা শুনে নিই। আমরা 14-15 পদটা পড়ি। স্বাভাবিক বুদ্ধি দিয়ে কি এটা বোঝা যায় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাতে তার অসম্মান হয়? পুরুষ লোক যদি লম্বা চুল রাখে তাতে তার অসম্মান হয়, আর যখন তার অসম্মান হয় মানে প্রভু যীশু খ্রিস্টের অসম্মান হয়, আর যীশু খ্রিস্টের অসম্মান হয় মানে পিতা ঈশ্বরের অসম্মান হয়। আবার 15 পদে কী বলছে? কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাতে তার গৌরব হয়, নিজেকে ঢাকবার জন্যই তো স্ত্রীলোককে লম্বা চুল দেওয়া হয়েছে। লম্বা চুল স্ত্রীলোকদের দেওয়া হয়েছে নিজেকে ঢাকবার জন্যে, বা স্ত্রীলোকের গৌরব লুকিয়ে আছে তার লম্বা চুলেতে। একটা স্ত্রীলোক যদি মাথা কামিয়ে ঘুরে বেড়ায় তার সৌন্দর্য তার চুলের সঙ্গেই চলে যায়। কিন্তু একটা পুরুষ লোক যদি সে তার চুলটাকে ঠিকঠাকভাবে কাটে তার মধ্যে তার গৌরব লুকিয়ে আছে। তাই ঈশ্বর যাকে যেমন দিয়েছে সেটা তেমনই রাখা উচিত। একটা পুরুষ লোক সে তার পুরুষের মতো চুল কাটা উচিত, একটা স্ত্রীলোক তাকে স্ত্রীদের মতো চুল রাখা উচিত, লম্বা চুল রাখা উচিত। এবং সে যখন একটা স্ত্রীলোক যখন উপাসনা করবে যেন সে তার লম্বা চুলটাকে ঢেকে, মস্তককে ঢেকে যেন সে ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের গৌরব প্রশংসা এবং ঈশ্বরের বাক্যকে প্রচার করে। আর একজন পুরুষ যেন সে লম্বা চুল না রাখে, সে যেন উপযুক্ত চুল কাটে এবং সে যেন মাথা না ঢেকে ঈশ্বরের উপাসনা করে। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক এবং ঈশ্বরের বাক্য আপনারা সঠিকভাবে উপযুক্তভাবে পালন করে স্বর্গে যাওয়ার পথকে আপনারা প্রস্তুত করুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। জয় যিশু।